ভাবুন তো, পাহাড়ি ঝর্ণার টলটলে জলে সূর্যের আলো পড়ছে, সেই আলোতে চকচক করছে হাজার হাজার সাদা পাথর। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে শুধু এই অপূর্ব সৌন্দর্য দেখার জন্য। এক সময় গঞ্জ, জাফলং বা বিছনাকান্দি সব জায়গায় এমন ছিল, কিন্তু আজ এই সৌন্দর্য ম্লান হয়ে গিয়েছে। কোটি কোটি অবৈধ ব্যবসা, পরিবেশ ধ্বংস আর প্রশাসনের নীরবতা, সবকিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে একটাই নাম, সাদা পাথর। সাদা পাথর, সাদা পাথরের সাদা পাথর। ভোলাগঞ্জ সাদা পাথরের পর্যটন কেন্দ্র। এখন চলছে সিলেট প্রশাসনের সমন্বিত অভিযান। একজন উপদেষ্টা যে কিনা শপথ নিয়েছিল নতুন একটা বাংলাদেশ তৈরি করা, সে কিনা বলছে আমি পাথর উত্তোলন বন্ধ করতে পারলাম না। হাউ ইজ ইট পসিবল? 4টা বছর পাথর আমদানি কিন্তু আমরা পাথর উত্তোলন কিন্তু আমরা বন্ধ রাখতে পেরেছিলাম জাফলংয়ে, আর এখন আমি উপদেষ্টা, এখন এই পাথর উত্তোলন বন্ধ রাখতে পারলাম। বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের পদ স্থগিত, দুই নেতা সহ 144 জনের বিরুদ্ধে পৃথক মামলা করা হয়েছে কেন? আর কেন সাদা পাথরকে ঘিরে এত ব্যবসা? চলুন আজকের এই ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন প্রথমত জানতে হবে যে আসলে সাদা পাথরটা কি। সাদা পাথরের রাসায়নিক নাম হলো ডোলোমাইট বা চুনা পাথর। এগুলো দেখতে সাদা ও চকচকে হয়, সবাই একে সাদা পাথর নামেই চেনে। বাংলাদেশে বিশেষ করে সিলেট অঞ্চলে জাফলং, ভোলাগঞ্জ ও বিছনাকান্দিতে এই পাথরের প্রাচুর্য রয়েছে। এটা শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, এর শিল্প কারখানায় ব্যাপক ব্যবহার আছে। নির্মাণ কাজ যেমন চুন তৈরিতে, রাস্তা বানানোর ক্ষেত্রে, এমনকি ভাস্কর্য তৈরিতে সাদা পাথরের ব্যবহার ব্যাপক। প্রশ্ন নাম্বার 2, এই সাদা পাথরকে ঘিরে এত ব্যবসা কেন? বাংলাদেশের নির্মাণ খাতে পাথরের চাহিদা সবসময় অনেক বেশি। দেশীয় চাহিদা মেটাতে শুধু দেশ থেকে নয়, ভারত, চীন ও ভিয়েতনাম থেকে প্রচুর পরিমাণ সাদা পাথর আমদানি করা হয়, আর এভাবে কোটি কোটি টাকার মার্কেট হয়ে থাকে সাদা পাথরকে ঘিরে। অর্থাৎ একদিকে প্রাকৃতিক সম্পদ আর অন্যদিকে বৈধ ও অবৈধ ট্রেন্ডিং সিন্ডিকেটের একটি বাজার। ওভারঅল সব দিক থেকে এটা একটা বড় ব্যবসার কেন্দ্রবিন্দু। কিন্তু আসলে সমস্যাটা কোথায়? এখানে আসল সংকট অসংখ্য অবৈধ চক্র ভোলাগঞ্জ সহ বিভিন্ন জায়গায় সাদা পাথর ও বালু উত্তোলন করছে কেবল গত কয়েক বছর ধরে। প্রায় 2 লক্ষ ঘনফুট সাদা পাথর, যার বাজার মূল্য 200 থেকে 250 কোটি টাকা অবৈধভাবে লুট হয়েছে। প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী কিংবা স্থানীয় প্রভাবশালী কেউ কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। ফলে পাথর হারিয়ে যাচ্ছে, নদী শুকিয়ে যাচ্ছে। এবং এই থেকে আমাদের ভবিষ্যতে কি হতে পারে? যদি এইভাবে চলতে থাকে তাহলে সাদা পাথর শুধু ইতিহাস হয়ে যাবে, পর্যটক শিল্প ধ্বংস হয়ে যাবে, স্থানীয় মানুষের জীবিকা হারিয়ে যাবে, আর পরিবেশ ক্ষতি হবে ভয়াবহভাবে। কিন্তু সঠিক নীতি, পরিবেশ বান্ধব উত্তোলন এবং পর্যটন উন্নয়ন করা গেলে সাদা পাথর বাংলাদেশের জন্য হতে পারে বিশাল রাজত্ব ও আয়ের উৎস। এখন প্রশ্ন হলো, এটিকে আমরা রক্ষা করব নাকি ধ্বংস করব? একটি দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, আমাদের সবার। সাদা পাথর শুধু পাথর নয়, এটি একটি প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক এবং এটা আমাদের ভবিষ্যৎ। কিন্তু এটাকে আমরা বাঁচাবো নাকি ধ্বংস করব, সিদ্ধান্ত নিতে হবে আমাদেরই। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করতে ভুলবেন না।